আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াহদা, আসসালাতু আসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি ইসলামিক স্পার্ক ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাদকাসক্ত পার্ট 4 আমরা আলোচনা অলরেডি করেছি। পার্ট 5 নিয়ে আজকে আমরা সংক্ষিপ্ত সময় আলোচনা করার চেষ্টা করব। আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এবং ভিডিও দেখার পূর্বে লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন। ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত একজন সাহাবী নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয় মদ যে সকল ফলের রস দিয়ে হয়, বিশেষভাবে এক নাম্বার তাই তিনি বলছেন সেটা হচ্ছে আঙুরের রস। দুই নাম্বারে তিনি বলছেন কিশমিশের রস দিয়ে ঠিক তেমনই মদ তৈরি করা হয়। তিন নাম্বারে বলছেন খেজুরের রস দিয়েও মদ তৈরি করা হয়। চার নাম্বারে বলছেন গম, যেটা আমরা রুটি বানিয়ে খেয়ে থাকি, ছাতু বানিয়ে খেয়ে থাকি, সেই গম দিয়েও মদ তৈরি করা হয়। এরপরে বলছেন জব, যেটা আমরা খেয়ে থাকি, এই জব দিয়েও মদ তৈরি করা হয়। এরপরে বলছেন ভুট্টা, যেটা আমাদের খুবই প্রয়োজনীয় একটা জিনিস, এই ভুট্টা থেকেও মদ তৈরি করা হয়। আর তিনি বলছেন আর আমি নিশ্চয় তোমাদেরকে প্রত্যেক নেশাদার দ্রব্য গ্রহণ করা থেকে বিরত থাকতে নির্দেশ প্রদান করেছি, দূরে থাকতে নির্দেশ প্রদান করেছি। হাদিসটি পাবেন আবু দাউদ 3677 নাম্বার হাদিস। তাহলে আমরা জানতে পারলাম যে মদ তৈরি করা হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেসব জিনিস দিয়ে, তা হচ্ছে কিশমিশ, খেজুর, আঙুর, গম, জব, ভুট্টা, এই কয়েক শ্রেণীর জিনিস দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মদ তৈরি করা হতো, মাদক দ্রব্য তৈরি করা হতো। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একদা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বারে উঠে আল্লাহ তাআলার প্রশংসা এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করলেন। দরুদ পাঠ করার পরে তিনি বলছেন, মদ হারাম হওয়ার আয়াত অবতীর্ণ হয়েছে যখন, ঠিক তখন 5 শ্রেণীর জিনিস দিয়ে মদ তৈরি করা হতো। 5 শ্রেণীর জিনিস দিয়ে মদ তৈরি করা হতো। এক নাম্বারে বলছেন আঙুর, যেটা আমরা খেয়ে থাকি। দুই নাম্বারে বলছেন খেজুর, আমাদের খুবই প্রয়োজনীয় একটা জিনিস। 3 নাম্বারে বলছেন মধু দ্বারা মদ তৈরি হয়। 4 নাম্বারে বলছেন গম থেকে মদ তৈরি করা হয়। 5 নাম্বারে বলছেন জব থেকে মদ তৈরি করা হয়। এরপরে বলছেন তবে মদ বলতে এমন বস্তুকে বোঝানো হয় যেই বস্তু সামান্য পরিমাণে খেলে মাথার কোনো সমস্যা হয় না, বেশি পরিমাণে খেলে মাথার সমস্যা হয়, ব্রেনের সমস্যা হয়, সেটাই হচ্ছে হারাম, সেটাই হচ্ছে মদ। হাদিসটি পাবেন বুখারী 4619 নাম্বার হাদিস, সহিহ মুসলিম 3032 নাম্বার হাদিস, আবু দাউদ 3669 নাম্বার হাদিস। এই হাদিসগুলোতে একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে আমরা এখান থেকে একথা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে মদ ওই সকল জিনিসই হচ্ছে মদ যে সকল জিনিস খেলে মাথায় সমস্যা হয়, যে সকল জিনিসের বেশি পরিমাণে খেলে মাথার ব্রেনের সমস্যা হয়, মাথার ব্রেন সঠিকভাবে কাজ করে না, তার সামান্য পরিমাণে, তার অল্প পরিমাণে খাওয়াটাও হচ্ছে হারাম। সুতরাং সর্বদা মদ খাওয়া, সর্বদা নেশাদার দ্রব্য পান করা, সকল কিছু থেকে বিরত থাকবো। দেখেন, আমরা নেশাদার দ্রব্য গ্রহণ করছি সেটাকে হালাল মনে করে, জর্দাকে হালাল মনে করে আমরা নেশাদার দ্রব্য গ্রহণ করেছি। আমরা সদা সর্বদা সকল প্রকার নেশাদার দ্রব্য থেকে দূরে থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। সকলেই আমরা নেশাদার দ্রব্য থেকে দূরে থাকবো। আল্লাহ কবুল করুক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন।